ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও তো ভালো আছি। তো এখন বাজে প্রায় 10টা পার হয়েছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোট তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে। কালকে সেই 1টা অবধি প্রচণ্ড নাচ, কালকে আর ভিডিও টিডিও করা হয়নি নাচের, কিন্তু দেখবে তোমরা আগে আমি শেষ করে দিয়েছি। তোমাদের দাদাভাই থাকলে তাও ভিডিও করে দিত, ও নেই। যাই হোক, নাচ টাচ করেছি আর কি, তারপরে ঘুম আর কি। আর সকালবেলা উঠে আবার গিয়ে চা খেয়েছি, চা মুড়ি। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। শরীরে আর টান সায় না, বাড়ি যাবো আজকে। তো তোমরা দেখতে থাকো। মাসি হচ্ছে মাছ ধোয়, মাসির দাদা মাছ নিয়ে এসছে। কতগুলো মাছ হবে মাসি এখানে? 40 পিস। এখানে হবে 2 কেজি কথায় 40 পিস হবে কথায়। আমার শাশুড়িরা কিন্তু 3 বোন, তো তোমরা জানোই হয়তো বা চেনো অল্প অল্প করে। তো দেখো মাসি এখানে মাছ ধুচ্ছিল, আর মা কিন্তু ওইদিকে চলে গেছে হচ্ছে মানে রান্নার ওইদিকে আর কি। তো ওই যে দেখো বাইরে একটা হাঁড়ি বসানো আছে, তো ওখানেই মা ভাত বসিয়ে দিয়েছে। ওই যে দেখো মা ভিতরে, আর এইটা হচ্ছে বড় মাসি। তো আজকে সবাই বাড়িতে যাবে, কারণ সবারই তো কাজ বাজ, তোমরা জানোই এখনকার দিনে সবাই ব্যস্ত। তবু যে 2 দিন এখানে আছে আর কি, বিয়ের দিন, সবাই বিয়ের দিনই এসেছিল, আর বৌভাতের দিন, আর আজকে বৌভাতের পরের দিন। হ্যাঁ, তো সবাই আজকে প্রায় মানে আত্মীয় স্বজন চলে যাবে, আমরাও চলে যাব, যেহেতু আমাদের বাড়িতে একদম কাছাকাছি। তার জন্য আমরা ধরো বিকেলে গেলেও বা রাত্রি যদি আমরা 10টায় হয়ে যাই তাও কোনো ব্যাপার নেই। তবু আর কি মা এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে। মানে আগের দিনের না ভাত অনেকটা বেঁচে গেছিলো, মা বলে কেন নষ্ট করব, ভাইয়ের আর কি টাকার জিনিস। মানে মায়ের তো একটু আফসোস লাগেই, তাই না বলো? আমাকে দেখো শরীরটা খুবই ভালো লাগতেছে না, একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আমি জানি না। তো খাওয়া দাওয়া না করলে তো আর যাওয়া যাবে না, যাইতেই দিবে না। তার জন্যই মা বসাই দিছে, বাড়ি যেতে হবে। বাবা একাই আছে, 2 দিন থেকে তো বাবা একাই আসে, খায় দায় যায়। মানে বিয়ের দিন গেছিল আশীর্বাদ করতে, মানে শ্বশুর মশাই। আর বৌভাতটা কালকে বৌভাত হয়েছে, কালকে শুধু আসছে, এসে খায়া গেছে, সন্ধ্যাবেলা খায়া গেছে। মা আর আমি তো 2 দিন থেকে এখানেই আছি। তো প্যান্ডেল দেখো খুলছে এখন। আর কি বলতো, ওইদিকে দেখো মামি, ওই যে মামি কাপড় শুকাইতে দেয়। এখানে আমাদের পরপর পরপর ওই যে একটা বাড়ি, এটা ওটা হচ্ছে বড় মামা, এইটা হচ্ছে তারপরের মামা, ওইটা বাড়ি হচ্ছে তারপরের মামা, আর ওই পাশে আরেকটা তারপরের মামা। মানে আরো বড় মামা উনি বাইরে থাকে আর কি, ওখানে বাড়ি। তো এখানে 4 মামা একদম পরপর বাড়ি। তো খুব ভালো লাগে এখানে আসলে, একদম মানে সেই লাগে। তো আমার স্নান টান তো কমপ্লিট, তোমরা জানোই। বউ ভাতের পরের দিন কি হয় সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। তো দেখো ভাত যে বেঁচে গেছিলো, মা কিন্তু শুধু ওই ভাতগুলো দেয়নি, মা হচ্ছে মানে টাটকা চাল দিয়ে ভাতটা হওয়ার পর ওইখান থেকে মানে আগের দিনের ভাত কিছুটা দিয়েছে, মানে মিক্সড করেছে, তাতে ওই কালকের ভাতটাও শেষ হয়ে যাবে, প্লাস আর চালও নিতে হবে না। তো যাই হোক, এটা হচ্ছে মার টেকনিক, আমাদের বিয়ের সময়ও করেছে এরকমটা। মা হচ্ছে নষ্ট জিনিস পছন্দ, মানে নষ্ট করা একদমই পছন্দ করে না। তো দেখো এখানে 2 মাসি মিলে এই মাছ ধুতে লেগে পড়েছে। আর এখানে না কত 100 পিসের মতন মাছ আছে, তখন বলতে একটু হয়তো ভুল হয়ে গেছিলো। তো দেখো আর কি বলতো, তোমাদের দাদাভাই আসার থেকে এত মানে অঘ্রাণ মাসে তোমরা দেখতেই পেলে এত বিয়ে খাইলাম, মানে বলার মতো না। আর এখন গিয়ে কিছুদিন একদম রেস্ট, কারণ এই যে অঘ্রাণ শেষ, মাঝখানে হচ্ছে পৌষ মাসটা খালি কিছু নেই, মানে মাঘে কিন্তু আছে বিয়ে, মানে ক্লোজ আত্মীয়র বিয়ে আছে মাঘে। আর ফাল্গুনে তো জানোই আমাদের বাড়িতে অষ্টপ্রহর হয়, আমার বাবার বাড়িতে অষ্টপ্রহর হয়। তো কি বলবো, আর এই মাসটাই একটু মানে শান্তিতে থাকতে পারবো, পরের মাস থেকে কিন্তু আবার শুরু হবে। আচ্ছা কি হবে না হবে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই না বলো? এই যে দেখো মা হচ্ছে ভাত করছে, মানে সবাই সব অনেক রকম কাজ করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই কিন্তু বাড়ি যেতে পারে। সো বন্ধুরা দেখো, এখন এখানে আমরা একটা স্পেশাল জিনিস রান্না করছি, দেখো একটু জুম করে দেখা যায় না, যাই হোক কমাতে। তো কালকে হচ্ছে যেহেতু বিয়ে বাড়িতে তোমরা জানোই পাঠার মাংসের সার থাকে, মাছের তেল থাকে। তো মাছের তেল তো একদম দুপুর বেলায় হবেই হবে মাছটা বিয়ে বাড়িতে। আর যেটা পাঠার সার মাংস থাকে, তো সেটা মামা ছোট মামা কালকে রান্না করছে। তো করার পরে আমাদের কিছু দিয়ে মানে দিছে আর কি, দিয়ে ওরা নিয়ে গেছে। তো সেটাই আমরা কালকে একটু টেস্ট করছি, আর আছে। তো মানে মামা রান্না করছে ভালো হয়েছে, কিন্তু একটু লবণটা বেশি হয়েছে। হ্যাঁ,
তো আমি আবার সেটাকে একটু জল দিয়ে আরো কিছু মশলা দিয়ে সেটাকে করবো আর কি, রান্না করবো সুন্দর করে, টেস্টি করে। হ্যাঁ, সুন্দর করে রান্না করবো, তারপরে কিন্তু খাবো আমরা। আমি খাই, অনেকে খায় না, ঘৃণা পায়, কিন্তু আমার কাছে কথা, যদি পাঠার মাংসটা খাও তাহলে ছাট খাই দিয়ে কি অসুবিধা? আমরা তো ভালো করে একদম গরম জল দিয়ে 2-3 বার করে ধুই, কিচ্ছু থাকে না, নোংরা কিচ্ছু থাকে না। তো যাই হোক, দুপুরের রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর দেখো আমরা কিন্তু সবাই প্রচণ্ড পান সুপারি খাই। আমি মানে কি বলতো, পাইলে খাই, না পাইলে না খাই আর কি, এরকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে আমি পান বানাচ্ছিলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু পৌঁছে গেছে। ও গিয়ে কিন্তু ডিউটি স্টার্ট করেছে, আবার যেখানে ও ডিউটি করছে মানে যেখানে গিয়েছে মেন, সেখান থেকে আবার ওকে অন্য জায়গায় পাঠাইছে। তাহলে তোমরাই বলো, এই কোয়ার্টারের চক্করে সেই 1 বছর হয়ে গেল, কি বলি আর তোমাদের। তোমরা অনেকে বলো যে এই কোয়ার্টার নিয়ে তুমি বেশি মানে নকশা মারাও, ঢং মারাও, কিন্তু কি বলবো আর, যখনই মানে এরকম হয় যে আচ্ছা কোয়ার্টার নেব বা হবে, তখনই হচ্ছে অন্য কোথাও পাঠিয়ে দেয়, কি বলবো আর। তো দেখা যাক কি হয় না হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এখানে তো আমরা পান বানাচ্ছি, আর তোমরা এই 2 দিনের ভিডিওতে না অনেক নেগেটিভ কমেন্ট করেছো। সত্যি কথা বলতে আমি চাই যে আমি যেরকম, আমার যারা আর কি ভিউয়ার্স তারাও আমার মতনই হোক, কিন্তু সত্যি কথা বলতে মনে প্যাচ রেখে কোনোদিনও চলা যায় না। একদম মন সাফ সুতরা রাখবা, দেখবে সব কাজই তোমাদের মানে সফল হয়ে যাবে। এই যে এটা কিন্তু চলছে হচ্ছে ডিসেম্বর মাস, তোমরা তো জানোই আগের বার ডিসেম্বরে আমার সাথে কি হয়েছে। যারা আমার আগের জয়িতা সাগর চ্যানেলটাতে ভিডিও দেখেছো তো সবাই জানো। এটা তো আমার বিয়ের নভেম্বরে হয়েছে, ডিসেম্বরে মানে প্রায় 1 মাস 10 দিনের মাথার পরে এই চ্যানেলটা আমি খুলেছি। তারপরের থেকে মানে আমার যে মেয়েবেলার 1 বছরের ভিডিও ব্লগিং, তারপর বিয়ের যত ভিডিও ছিল সবটা তো জানো তোমরা, ওই চ্যানেলটাতে ছিল। পুরো চ্যানেল ডিলিট হয়ে গেছে। ভাবো আসলে কি বলো তো, মন যদি তুমি সাব রাখো তাহলে সত্যি কথা বলতে ভগবানও তোমার সাথ দেয়, আমি মনে করি। আজকের দিনে দেখো পেয়েছি, আমি যেইটুকু পাওয়ার পেয়েছি, অবশ্যই আমি খাটনি করেছি কিন্তু পেয়েছি, তোমাদের ভালোবাসা দেখো আবার পেয়েছি। তো ওটাই বলবো যে সবসময় মন সাফ সুতরা রাখবা, একদম সোজা রাস্তায় চলবা, বেকার রাস্তায় চলবে না, দেখবে সত্যি কথা বলতে ভালোই হবে, সব কিছু ভালো হবে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি, আর তোমরা জানো কি, আমি সেই নাইটি পরে বাড়ি চলে আসছি। মানে টোটো তো রিজার্ভ ছিল, যেহেতু আমাদের অনেক জামা কাপড় ছিল, আর বললাম না 10 মিনিট লাগে। তো সেই নাইটি পরে উপরে এই কোটটা পরেছি, আর উপরে হচ্ছে চাদরটা মুড়ি দিয়েছি, কে আর দেখে। তো একটু সন্ধ্যা হয়ে গেছিলো, কেউ আর দেখেনি। তারপরে বাড়িতে এসে আবার মেলা, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে একটা মেলা এসেছিলাম একদিন, তো মাকে তো নিয়ে আসা হয়নি এবার। তো আজকে ছিল লাস্ট মেলা, তো মাকে বললাম চলো একটু মেলায় ঘুরতে যাই। শুধু আমি, মা না, তনুকে নিয়েছি, মানে আমার ননাসের মেয়ে। ও এই যে দেখো, তো তনুরও এক্সাম শেষ, তো ওকেও বললাম চল মেলাতে একটু ঘুরে নিয়ে আসি, পরীক্ষা যেহেতু শেষ হয়েছে আর তো কোনো ঝামেলা নেই। তো এটা চলছে রাসের মেলা, যেহেতু কোচবিহারে আমাদের রাসের মেলায় যাওয়া হয়নি, তার জন্য এটা বামনহাটে পরে আর কি রাসের মেলা। তো ভালোই দোকানপাট এসেছে জানো, ভালোই ভিড় হয়েছে। এখন মেলাতে প্রচণ্ড ভিড় হয়, সব মেলাতেই আর কি। দেখো তো এই যে যেমন আমাদের কোচবিহারের রাসের মেলায় যেভাবে সাজিয়ে রাখে, ওটা তো অনেক বড় মেলা, সবাই জানে কোচবিহারের রাস মেলা কত বড় হয়। তো এটা ছোট্টখাট্টো মেলা, তবু আর কি যেটুকু আয়োজন করেছে মোটামুটি ভালোই করেছিল আর কি। তো এই যে দেখো তারপর দেখো আমরা এখান থেকে হচ্ছে এখন বেরোবো, বেরিয়ে কিন্তু মেলাতে আর কি ঢুকবো। তো এখানে দেখো মাকে হচ্ছে আমি ভেলপুরি খাওয়াচ্ছি। আমার মা কিন্তু এই যে না, সত্যি কথা, কোনো কিছু একটা ভালো মন্দ খেতে গেলে বা কোনো কিছু একটা মানে খেতে গেলে, ধরো আমার ভাইয়ের কিছু একটা পছন্দ বা আমার বোনের বা আমার বাবার বা আমার মার না, মনে পড়ে যে এই জিনিসটা না আমার বাবা খেতে পছন্দ করতো, বা এইটা না আমার মা পছন্দ করতো। তো এরকমটা মনে হয় আর কি। তো কি করা যাবে আর, যদি বাড়িতে থাকতাম তাহলে তো মার জন্য ভেলপুরি নিয়ে যেতাম, এই হচ্ছে ব্যাপার। তো তনু ওখানে ভেলপুরি খায়নি, ও খাবে ফুচকা। তো যাই হোক, আমি না মেলার ফুচকা খেতে মানে ভালোবাসি না আর কি। কারণ কি বলো তো, এত ভিড়, মানে কীভাবে দিচ্ছে না দিচ্ছে, কি করছে না করছে, মানে একটু কেমন জানি লাগে আর কি, তার জন্য খেলাম না। আর যেহেতু বাবা আছে বাড়িতে, মানে শ্বশুর মশাই, তো তার জন্যই দেখো নিয়ে যাচ্ছি। এটা কি বলো তো, নামটা ভুলে গেলাম। তো বাবার মিষ্টি খাওয়া যায় না, তো এটা নিয়ে যাচ্ছি। একটু তো দেওয়া আছে গুড়, তবু আর কি চলে। ও ভাপা পিঠা ভুলেই গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো দিদিদের সাথে আবার মেলাতে দেখা হয়েছে।
তারপরে এসেছি আমাদের হচ্ছে ছোট মাসির বাড়িতে, পাশেই মাসির বাড়ি, তোমরা জানোই। আর মেশো তো বিএসএফে চাকরি করে, কাল কিন্তু চলে যাবে ডিউটিতে। তো এখানে মেয়েদের ভিডিও করছি আর বলছি দেখো তোমরা 3 জন কীভাবে সারে সারে আছে আর কি। এটা হচ্ছে দিদা, তারপরে বেটি, তারপরে হচ্ছে নাতনি। এমনও আমার শাশুড়ি মার যদি কপাল থাকে সেটা নাতনির পুতনিও দেখতে পারবে। দেখো তুমি কত বড় হয়ে গেছে না। তো যাই হোক বন্ধুরা, ওদের আমি এই হাত দিয়ে দেখাচ্ছি, বলছি এইভাবে আর কি। তো এখানেই আমি আজকে ভিডিওটা কিন্তু রাখবো, কারণ এরপরেই আমরা বাড়ি চলে গেছি, আর কিন্তু ভিডিও করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। এই যে দেখো মেশো কাল চলে যাবে আর কি, মেশো এখন খাওয়া দাওয়া করছিল। তো চলো আজকের মতন টাটা, আবার কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো অনেক কিছু শেয়ার করার আছে কিন্তু, পরপর কিন্তু সবগুলোই শেয়ার করে দিব তোমাদের।